আজকে কলকাতায় হিরোর মতো সেজে গুজে গিয়ে ডেকার্স লেন থেকে ফিশ ফ্রাই আর কুলচা আর চিকেন ভাপা খেয়ে আমি চাঁদনি চক মার্কেট থেকে কি কিনলাম সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শুরু করি। লেটস গো। সকালবেলা সান টান করে হিরোর মতো সেজে গুজে আমি সোজা বিট্টুদার বাড়ি চলে যাই। বিট্টুদার বাড়িতে গিয়ে দেখি বিট্টুদার ফোনে 4খানা হোয়াইট লাইন চলে এসেছে ফোনের উপর। তারপর হালকা মেঘলা এবং হালকা রোজ্জলমলে ওয়েদারের মধ্যে গাড়ি করে আমি, বিট্টুদা এবং পিসিও আমাদের সাথে আমরা বেরিয়ে পড়ি। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন। শাসন যেতে একটা রাস্তার মধ্যে একটা সম্রাট টি স্টল নামক দোকান থেকে আমরা চা খেয়ে নিই, যেখান থেকে ভিউটাও ছিল হেভি অসাধারণ এবং চাটাও ছিল হেভি ঘন দুধের চা, জাস্ট হেভি অ্যামেজিং। তারপর একটা বাসের পেছনে ময়ূরকে দেখে যার রিকেট রোগটা হয়েছিল তার পাগুলো দেখো জাস্ট। তারপর আমরা বিটুদার ফ্ল্যাটে চলে যাই, যেখানে ভেতরে কাজ বাজ চলছিল। তো আমরা সেখান থেকে একটু চারপাশের ভিউ দেখছিলাম, জাস্ট অ্যামেজিং ভেতরের থেকে এবং বাইরের থেকেও জাস্ট ভিউটা এবং ফ্ল্যাটটা খুবই সুন্দর। আয়নার মধ্যে নিজেকে দেখে একটু হিরোর মতো পোস্ট দিয়ে আমি কি যে ভাবছিলাম। তারপর আমরা সেখান থেকে সোজা বাসে উঠে যাই, কারণ আমাদের একটু স্প্ল্যানেড যাওয়ার কথা ছিল। গাড়ি নিয়ে আমরা যাইনি, কারণ চাঁদনি চক এবং স্প্ল্যানেডের ওখানে খুব ভিড় হয়, গাড়ি রাখার জায়গারও খুব অসুবিধা, সেই জন্য আমরা গাড়িটা নিইনি। তারপর রাস্তার মধ্যে আমরা মেসি ভাইকে দেখে ফেলি। এটা মেসি ভাইয়ের মূর্তি না ঋত্বিক রোশনের মূর্তি বুঝেই পাবে না মানুষজন। দেন মেসিকে আমরা টাটা বলে আমাদের গন্তব্যের দিকে আমরা অগ্রসর হই। আধা ঘন্টা রাস্তা অতিক্রম করতে আমাদের বাস সময় নিল 1 ঘন্টা 45 মিনিট। সেই জন্য আমি রেগে ফেগে জানলার পাশে বসেছিলাম, সেখান থেকে হাওয়া খেতে খেতে আমি স্প্ল্যানেডে নেমে যাই। খুব দেরি হয়ে গেছিল বলে আমাদের খুব খিদা পেয়ে যায়, সেই জন্য আমরা সেখান থেকে হাঁটতে হাঁটতে ডেকার্স লেন চলে যাই। ওখানে গিয়ে বিশেষ দোকান চিত্তবাবুর দোকান থেকে আমরা সুন্দর করে একটা ফিশ ফ্রাই অর্ডার দিই, যেই ফিশ ফ্রাইটা খেতে হেভি ছিল, তোমরাও অবশ্যই খেয়েছো আশা করছি। এবং আমরা সেই ফিশ ফ্রাই খাওয়ার পর কিছু দূর গিয়ে কুলচা এবং চিকেন ভাপা খেয়ে নিই। তারপর আমরা হাঁটতে হাঁটতে ওখান থেকে চাঁদনি চক মার্কেট চলে আসি, কারণ পিসিদের এবং বিটুদাদের কিছু লাইট কেনার ছিল ফ্ল্যাটে ডেকোরেশন করার জন্য। এখানে এসে দেখলাম যে 1 লাখ টাকার আইফোনও এখানে 10,000 টাকা 6,000 টাকায় পাওয়া যায়, মানে আলাদাই। তারপর বিভিন্ন লাইটের দোকানে ঘুরে বিভিন্নভাবে কনফিউজ হয়ে যাওয়ার পর, চোখ ফোক ধাঁধিয়ে যাওয়ার পর, তারপরে কিছু একটা দোকান থেকে পিসিদের কয়েকটা লাইট পছন্দ হয়। এখানে এসে জেনে নিলাম যে দুর্গাপুজোর কিছুদিন পর এখানে আসলে এখানে কম দামে অনেক রকম লাইট কিনতে পাওয়া যাবে এবং টুনি লাইটটাও যত খুশি কম দামে 30-40 টাকায় পাওয়া যাবে। তো আমরা দিওয়ালির সময় ওটা লাগাতেই পারি ইজি। তারপর কেনাকাটি হয়ে যাওয়ার পর আমরা সবাই বাসে করে ভিড়ের মধ্যে গরমের মধ্যে ঝুলতে ঝুলতে, আমি আর বিটুদা যদিও বাসে ঝুলতে অভ্যাসই আছে আমাদের কোনো ব্যাপার না, আমরা অবশেষে কৈখালি বা কালী পার্কে নেমে যাই। এবং সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে আসি কৈখালি মোড়। সেখান থেকে আমরা চলে যাই অটো করে সোজা বিটুদাদের ফ্ল্যাটে। এই ফ্ল্যাটটা সকালের থেকেও রাত্রেবেলা বেশি সুন্দর লাগে, কারণ চারদিকে লাইটিং ফাইটিং আছে। তো এখানে এই ফ্ল্যাটে একটা হনুমান মন্দির আছে, যেটা 1 তারিখ ওপেনিং হবে। তো তোমরা কিছুক্ষণ ওয়েট করো, তো আমি তোমাদের একটা হেভি জাস্ট ভিউ দেখাবো। তো আমি আর বিট্টুদা সেই ভিউটা দেখার জন্য লিফটে করে আমরা সোজা 7তলার ছাদে চলে যাই। ওখান থেকে জাস্ট ভিউটা দেখো, সামনে এয়ারপোর্ট আর চারপাশে তো সব বিল্ডিংয়ের থেকে আমাদের বিল্ডিংটা উঠে জাস্ট হেভি লাগছিলো। কলকাতা শহরটা জাস্ট হেভি, জাস্ট ওয়াও লাগছিলো। তারপর আমার ফোনে চার্জ শেষ হয়ে যাবে, আমি ভিডিও করতে পারি না। আজকে ভিডিওটা এখানে শেষ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা।